খায়রুল বাশার ওরফে সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন তারা কেউই সমাজের ভালো মানুষ নন, এক একটা কিট। ঘটনাক্রমে বাশারের নেক্সট টার্গেটে পড়ে যান সাদনিমা বিনতে নোমান। যখন সুলতান মিশনে নামেন তখন একের পর এক অন্য ঘটনা ঘটে। সোহেল রাজের পরিচালনায় এমন রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ছায়াসঙ্গী। খায়রুল বাশার বলেন, কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে, কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা রয়েছে। আমার ভাবনায় গল্পের এই সব দিক বিবেচনায় ছায়াসঙ্গী আমার কাছে আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা। নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খায়রুল এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, তার 103 ডিগ্রি জ্বর ছিল, তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করে কাজটি করেছেন। জ্বর নিয়ে বৃষ্টি ভেজা দৃশ্য করেছেন দারুণভাবে। জ্বর নিয়ে শুটিং প্রসঙ্গে এই সময়ের ব্যস্ততম অভিনেতা খায়রুল বাশার বলেন, জ্বরকে খুব একটা অসুস্থতা বলে আমি পাত্তা দেই না, কিন্তু এই অসুস্থতা যতদিন থাকে তখন মনে হয় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। আমি কাজে থাকলে বা 3, 2, 1, 0 অ্যাকশন শোনার পর কোনো কিছুই খেয়াল থাকে না। মজা করে তিনি বলেন, আসলে আমি খায়রুল বাশারের অসুস্থতা থাকতে পারে, সুলতান অসুস্থ ছিল না। চাঁদ রাতে ছায়াসঙ্গী সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।